করা শুরু করলো। মক্কার কাফেররা তখনই বাদী হয়ে গেল। নবীর উপরে বিভিন্ন প্রকার নির্যাতন নিপীড়িত চালানো শুরু করে দিল। নবী আমার কান্দে, রব্বে কারীম। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি দাও, শক্তি দাও, আমি যেন আমার উম্মতের মধ্যে আল্লাহ এই মানুষের মধ্যে কালেমা প্রচার করতে পারি। রহমতের নবী দিনে দিনে মানুষের মাঝে কালেমার দাওয়াত বিস্তার করতে লাগলেন। দিনে দিনে মানুষ দলে দলে মুসলমান হইতে লাগলো। কাফের মুশরিকদের নির্যাতন আরো বেড়ে গেল। আল্লাহ পাক ডাক দে কয়, হাবিব এই নবুয়তের 13টা বছর আপনি কাটাইলেন মক্কার জগতে। কত লাঞ্ছনা, কত দুঃখ, কত কষ্ট আপনি সহ্য করলেন নবী গো। ও মায়ার নবী, আপনি কষ্ট পান, আমিও কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করেন না, আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। ওই হিজরত করেন গো নবী, কারণ মক্কা থেকে মদিনার মানুষের আপনার অপেক্ষা আছে নবী গো। নবী জিবরিল আমিনা ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রব্বুল আলামিন হুকুম দিছে আপনাকে মদিনায় যাইতে। এক হলো মদিনার আবহাওয়া ভালো, 2 নম্বরে মদিনার মানুষের মন ভালো, 3 নম্বরে মদিনার অনুকূল আবহাওয়া, 4 নম্বর মদিনার মানুষগুলো পেতে বসে আছে আপনার অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন এই পাগলগুলো শীতের রাত্রে, আমি গুনাহগার, নাই কোনো আমল, নাই কোনো এলেম, সিদ্দিকীর অপেক্ষায় বসে আছেন না রে বাজান না। কারণ চিন্তা করছেন প্রধান বক্তাইব, 2টা কথা শুনবো, এই অপেক্ষায় অনেক পাগলগুলো বসে আছেন। রব্বুল আলামিন আমি গুনাহগারের দিকে না তাকাইয়া মাহফিলের দিকে তাকাইয়া আজকে আমার ভাইদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। নিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্না লাগে, শোনো গো। হিজরতের বিবরণ নিয়ে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। রহমতের নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যে মাতৃভূমির মায়ায় নবীজি বারবার মক্কার দিকে ফিরে ফিরে চায়। রহমতের নবীর চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, কান্দে, আয় রে আমার মায়ের ভূমি, হায় রে আমার বাবার ভূমি, মাতৃভূমি ত্যাগ করিয়া নবী চোখের পানিতে বুক বাসায়। এরে মুসলমান বয়া বয়া কান্দে। এমন সময় 2টা মাসুম বাচ্চা নবীর কাছাইয়া, এরে আমার বাচ্চাদেরকে দেখে কথাগুলো মনে পড়ে গেল। একটা বাচ্চার বয়স 8 আর একটা ছেলের বয়স মাত্র 10। কয় বছর? 8 আর 10 বছর। এই 2জন ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। নবীজি মক্কা থেকে মদিনায় গেছে, 2টা বালক নবীরে সালাম দা, আসসালামু আলাইকুম নবী, সুবহানাল্লাহ বলেন। এরে বালক দুটি আইয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ওয়ালাইকুম আসসালাম। বালক তোমাদের বাড়ি কই? বলে হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী ডাক দে বলে, বালকেরা রে, ও বালকেরা তোমরা বসো, আমার কাছে বসো। 10 বছরের 2 বালক ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি কই? আমার নবী ডাক দে, আমার বাড়ি মক্কা। সুবহানাল্লাহ।
বালক দুটি ডাক দে বলে, নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায়? এরে আমার নবী কয়, বালকেরা রে, আমি আসছি ইসলামের দাওয়াত নিয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন। নবী কয়, বালকের রে, আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া। বালক দুটি বলে, হুজুর, মক্কায় কি কোনো মানুষ নাই? কেন আপনি মদিনায় আসলেন? মক্কায় কি মানুষের অভাব? বালক দুটির কথা শুনে নবীজি ডাকতে বলে, বালকেরা রে, না না না, মক্কায় অনেক মানুষ, তবে আপনি কেন মদিনায় আসলেন নবী গো? কামার রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে মদিনায় আসতে। মদিনার অনুকূল আবহাওয়ার বালক, এই জন্য এসেছি মদিনার মানুষের মাঝে ইসলামের দাওয়াত নিয়া। বালক দুটি ডাকতে কয়, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা বেঁচে নাই? সে 8 বছরের পোলা, আরে সব ছোট ছোট বাচ্চাগুলো। মন চাইছে খালি এদের দেখা পরি কেন যেন মন চাইছে, আমি বাস্তববাদী বক্তা তো, চেহারা দেখলে কেন যেন ওয়াজ চলে আসে, কিচ্ছু করার থাকে না। এই বাচ্চাগুলোর মুখের দিক তাকাইলে, দুধের বাচ্চাগুলো দেখেন না, কত যুবক ঘুমায় গেছে, আর মাসুম বাচ্চাগুলো সবগুলো কত, আহা, ছোট ছোট মাসুম, 7 বছর 8 বছর 10 বছর বালকগুলো জান্নাতের বাগানে বসে আছে। কি যে রব্বে কারিমের দরবারে কি যে বলবো, আমি ভাষায় পাচ্ছি না। এত রাত পর্যন্ত আমার বাজানরা জেগে রয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো। এদের মা বাবাও ওয়াজ শুনছে জেগে জেগে। এদের মা বাবা ধার্মিক মানুষ, না হলে জীবনেই বালকগুলো এখানে থাকতো না। কারণ সন্ধ্যা লাগলে যারা ঘুমিয়ে যায় আজকে ময়দানে, তারা আমার ওলামা ইকরাম, যারা আমার বাজানরা সামনে রয়েছে, এই বাচ্চাগুলো দেখলে দেখেন আমার নিজেরই চোখে ঘুম আসছে। কিন্তু আমার বালকগুলো, নবীর প্রেমিকগুলো বসে আছে। আল্লাহ নবী ডাকতে বলে, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। বালকের মুখে নবীর বাবার কথা, মায়ের কথা শুনিয়া নবীজির চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আজ দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার মা দুনিয়ার মধ্যে নেই। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই বালক দুটি আমার মা বাবার কথা জিগা। বালক বলে, হুজুর, আপনি কান্দেন কেন? কেমনি কাঁদছি? হুজুর, আপনার মা বাবা কেউ নাই। কই না। তো নবী গো, মা বাবা তুই আসছেন কেন? আপনি কেন আসছেন? মক্কা থেকে মদিনায় কেন আসছেন? নবী বলে, বালকেরা রে, আমি নবী আসছি ইসলামের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া। মক্কার মানুষেরা আমারে অনেক নির্যাতন করেছে, মক্কার মানুষেরা অনেক আঘাত করেছে, মক্কার মানুষেরা নিষ্ঠুর, তাদের দিলে কোনো মায়া নাই। বালক দুটি কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে যার মা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা নাই, এই মানুষটারে কেমনে মানুষ আঘাত করে রে? এই মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই মানুষটার মুখের দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ ভুলে যায়। এই মানুষটারে কেমনে মক্কার মানুষেরা মারলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিছে। কি বলেন? বলে, হয় রে বালক, হয়। মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে অনেক কষ্ট দিচ্ছে, আমার চোখের পানি পড়েছে। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার মাও নাই, বাবাও নাই, ওই মক্কার মানুষেরা কেমনে আপনাকে এত কষ্ট দিল?
নবী গো, মক্কার সবচাইতে বেশি কষ্ট কে দিছে আমাদের একটু বলেন নবী গো। আমার নবী কয়, বালকেরা রে কি শুনবা তুমি? বলো হুজুর, সবচাইতে কষ্ট কে দিছে আপনি একটু বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালকেরা রে সবচাইতে কষ্ট দিছে আমার দুঃসম্পর্কের এক চাচা, নাম তার আবু জেহেল, আমারে সব চাইতে কষ্ট দিছে। এর সঙ্গে সঙ্গে বালক দুটি বড় ভাইয়ের হাতের মধ্যে ছোট ভাই হাত দিয়া শপথ করে বলে, ভাই রে, এই নূরের মানুষটাকে যারা কষ্ট দিছে, এই নবীরে যারা কষ্ট দিছে রে, আমরা যদি কোনোদিন মক্কায় যেতে পারি, কোনোদিন যদি আবু জেহেলকে সামনে পাই, আমরা দুই ভাই তাকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে দুটি মাসুম বাচ্চা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি করবো? দুই ভাই যুক্তি করতেছে, ভাই নবীজি মাপ দিয়ে নিব, সবচেয়ে বড় বড় যুদ্ধে তো যেতে হবে, আবু জেহেলরে মারতে হইব। সুবহানাল্লাহ। আবু জেহেল নাকি ঘোড়া নিয়ে আসতেছে, চিনি না তো আবু জেহেলরে। আমরা দুই ভাই নিয়ত হলো, যা নিয়ত একবারে শেষ করে দিব। দুই ভাই নিয়ত করছে। এখন রাসূলুল্লাহ যুদ্ধে সৈন্য নিতেছে, মাপ দে নিতেছে, এলাও করতে যায়। দেখে ছোট ভাই কই, ভাই দুজনে এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুজনে এক জায়গায় দাঁড়াইলে দুইটা রেজিস্ট্রেট করে দেবো। তুমি ওই পাথরের উপরে দাঁড়াও, ওই জায়গায় পাথরটা না ওইটা বড় দেখা যাচ্ছে, ওই জায়গায় দাঁড়াইলে তুমি মাপে ঠিক হবা। আমি পিছিয়ে দাঁড়াইলাম, তুমি ওই জায়গায় দাঁড়াও। নবীজি মাপতে যে বড় ভাই 10 বছরের ডা, আরে মাথা আগুন হুজুর, আমরা দুই এক জায়গায়, আরে মাথার পরে পানি পড়ছে, কত কষ্ট দেখছেন, উপর থেকে কি পানি পড়া পড়ছে, আরে আর কষ্ট দেওয়া যাবে না, ওয়াজ ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে না? দেখছেন হুজুরের মাথা ভিজে গেছে, ইমাম সাহেব হুজুর কথা বুঝেননি? নবীজি মাথায় দিয়ে 10 বছরের পোলার মাথায় যুদ্ধে যাব মা বাবার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়েছি, সুবহানাল্লাহ বলেন না? বাবা তোমার বাপ মার খেদমত করো, তুমি ছোট মানুষ, যা যাবে না। কয় হুজুর মাফেন না? কয় মাফ করতে বাবা, তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইছিল মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি কয়, তোর যে মাপবো। বালকে কয়, হুজুর মাইফা দেন আমারে, মাইফা দেখেন, মাপ দিচ্ছেন না, মাপ দেন। কয় হুজুর তোমার যে মাপবো বাবা, তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর দাঁড়াইছো তো এরপর আমি মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয়, তুই নিচের দিক তাকায় দেখে বিশাল পাথরের উপরে দাঁড়াইছে, দাঁড়াই উঁচু হয়েছে, মাপ হয়েছে, পাথর ছায়াছি তোমার দরকার, কথা বুঝেন না? মাফ হওয়ার দরকার, উঁচু জায়গা দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ বলছে, বাবা তুমি ছোট মানুষ, হুজুর আমারে দয়া করে নেন, হুজুর আমারে ফেলে দিন না, হুজুর যুদ্ধের ময়দান আমার নিয়ে যান, হুজুর বড় আশা করে আইছি। নবীজি কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? ছোট ভাই দেখে বড় ভাই সিলেট হয়েছে, এখন দূর থেকে দেইকা চিন্তা করে, আরে বড় ভাই যেহেতু সিলেট হয়েছে, আমিও এক উপায় ধর্ম, কথা বুঝেননি? মাপতে রাসূলুল্লাহ যায় দেখে ছোটটার কাছে যায়, কয় বাবা তুমি কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবো বাবা, তুমি ছোট মানুষ, বাপ মার খেদমত করো। কয় হুজুর বাপ মার অনুমতি নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন। আরে কেমন মা দেখছেন নি? আজকে এইগুলোর মা বাবা ছুটি দিছে, আর বড়া পড়া মা যেগুলো কয় যাস না ঠান্ডা লাগবে না, কথা বুঝলি? কিছু বড়া পড়া মা আছে না, ওরা গান শুনতে গেলে সাজায় দেয়, যদি হই হই কাণ্ড রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাচিবে কিনা কমলা সুন্দরী। কথা কয় না? 20 টাকা কয় আব্বা, 20 টাকা দিয়ে 2 টাকা খায়, 7-10 টাকা নিয়ে পকেট মধ্যে সাজায় গুজায় দিয়ে দিব। আজকে আমার বাজানরা, আজকে এই মাগুলো ধন্য যারা আজকে পাঠাইছে ময়দানে। আল্লাহ যেন প্রতিটা মায়ের ওই আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই মা বাপগুলো বালা, পোলারে পাঠাই দিছে, যা বাবা জান্নাতের বাগানে যা। গানে পাঠাই নাই, বাজনাই পাঠাই নাই। এই জন্য মা ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি ভালো, বেটা বাপ ভালো তার জি, গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই জন্য মা বাবা ভালো হইলে ভালো কাজেই পাঠাইব, মা বাবা মন্দ হইলে এগুলো পাঠাইতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে নবিয়িনা শাফিঈনা
উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা বাদান যুবকেরা বৃদ্ধরা জোরে জোরে এর নবী জানাও শফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার গলায় ধার দি জোরে জোরে আরে নবিয়ানা শফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। ইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা মারহাবা জোরে এর নবী জানাও শফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা। যত কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি। যতই কষ্ট করলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা এ এত দূরে রই শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাকুতে পারলাম না মদিনা। মদিনা দেখতে পারলাম না বলো মদিনা। যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর। মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি
গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো আয় মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। ও নবীর পাগলের আগো, ছোট্ট ছোট্ট বালকদের দেখে আমার আলোচনা আগে বালকদের দিয়া করতে মন চায়। মুসলমান শুনে নাও, এরপরে যুবকদের নিয়ে কথা বলবো, বৃদ্ধদেরকে নিয়ে কথা বলবো যদি রব্বি কারিম দয়া করে। ছোট্ট মাসুম বাচ্চাগুলো ছাতক পাখির মতো তাকায় আছে। রব্বুল আলামিন আজকের এই ময়দানে যত মাসুম বাচ্চাগুলো আছে তুমি তাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে কামিয়াব করো, দ্বীনে ইলম আল্লাহ তাদের অর্জন করার তৌফিক দান করে দিও। এই মাসুম বাচ্চাগুলো ঘুমকে হারাম করেন। শীতের কনকনে রাত্রে যে সমস্ত মাসুম বাচ্চারা বসে আছে গো রব্বুল আলামিন সবাইরে তুমি কবুল করে নিও, সবার মনের বাসনা তুমি পুরা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার রাহমাতুল লিল আলামিন, ওরে নবুয়তের পরে দীর্ঘ 13টা বছর গো রহমতের নবী একটা মাত্র দাওয়াত নিয়ে আসলেন। নবীকে সবাই বলতেন আল আমিন। নবীকে বলতো ও মুসলমান শুনে নাও, বায়ানাত উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি তো দুনিয়ার মধ্যে সুম্মাতের কান্ডারি হইয়া নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী মামায়াতি খায়রুল লাকুম। ও যুবক, ও নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো গো, নবীকে সবাই ভালোবাসতো, কাফের বিদ্রোহীরাও ভালোবাসতো। বিরোধ শুরু হয়ে গেল। নবী যখনই শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম